করতেছে। রিক্সা আপনি নিউ ইয়র্কে আসলে রিক্সা যখন করবেন তখন Where you come from? মানে দুজন মানুষ রাস্তায় লুঙ্গি পড়ছে, ওটার ছবি তুলে মানে একটা হেয় প্রতিপন্ন করার জন্য। সেকেন্ড স্টপেজ। এটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি কি জানো এটা হচ্ছে কাল হনাহর ছবি স্টপেজ। এটা হচ্ছে আমাদের সেই রিক্সা, আমরা রিক্সায় করে ঘুরতেছি। এটা হচ্ছে সেই সেকেন্ড স্টপেজ। ইভেন এখানে অনেক ট্যুরিস্ট আসে, অ্যাকচুয়ালি আজকে অনেক অল্প সময়, অল্প একটু দেখাবো। নেক্সট টাইম যখন আবার আসবো তখন ফুললি ভিডিও করার ট্রাই করব। এরা সবাই হচ্ছে মুসলমান, আর এখানে অলওয়েজ পানি পড়তেই থাকে। এই সার্কেলটা খুবই সুন্দর একটা জায়গা। সেন্ট্রাল পার্কের সবচেয়ে দর্শনীয় প্রথম স্থান হচ্ছে এটা। এই জায়গাটা খুব সুন্দর করে বানানো হয়েছে, এই জায়গাটা দৃশ্যটা। আর এখানে মজার জিনিস হচ্ছে, আমাদের ইউএসএতে বেসিক্যালি সামার দুইটা সিজন, একটা সামার সিজন আর একটা উইন্টার সিজন। এখন সামার সিজন, দ্যাটস ওয়াই এখানে প্রচুর গাছপালা। আর যখন উইন্টার সিজন আসবে তখন শুধু এই ভাস্কর্যটা থাকবে, বাট এইখানে গাছপালা, সবুজ গাছপালাগুলো আছে, এগুলো সবগুলো পাতা ঝরে যাবে এবং সেন্ট্রাল পার্কের সৌন্দর্যটা চলে যায়। এবং ম্যানহাটনের একটা সুন্দর জিনিস হচ্ছে, এখানে বাংলাদেশের মধ্যে রিক্সা পাওয়া যায়। আপনি এখানে রিক্সায় করতে পারবেন, রিক্সায় করে ঘুরতে পারবেন, ড্রাইভ। দিনের বেলা থেকে রাত্রের বেলা রিক্সাগুলো আরও বেশি জোশ লাগে এখানে। ইভেন একটা মজার জিনিস হচ্ছে, এখানে যারা রিক্সা চালায় তাদেরকে প্রতি মিনিট আকারে পে করতে হয়। ইভেন এক একটা রিক্সা চালক প্রতিদিন আপনার 200 থেকে 300 ডলার ইনকাম করতে পারে। সো নিয়ার অ্যাবাউট বাংলাদেশি টাকায় আপনার 20 থেকে 30 হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারে। সো রিক্সা চালাও আমেরিকাতে অ্যাটলিস্ট 2 থেকে 3 লাখ টাকা মান্থলি সব এক্সপেন্স বাদে রাখা সম্ভব। একটা বড় জিনিস, তো সেজন্য ওরা রিক্সাগুলো খুব সুন্দর করে ডেকোরেট করে মানুষদের আকর্ষণ করার জন্য। দেন যারা ট্যুরিস্টরা এই রিক্সাগুলো চড়ে বেসিক্যালি। বাট বাইরের মানুষ এই রিক্সাগুলো খুব একটা চড়ে না, বিকজ এই রিক্সাগুলো টু এক্সপেন্সিভ। গান করতেছে, এটা দেখার জন্য অনেক মানুষ আছে। বাংলাদেশে যেমন আমাদের এইখানে অনেক মানুষ বাংলাদেশে ভিক্ষা করে বা এরকম, বাট এইখানে ওই ভিক্ষা করা বা ওই জিনিসটা খুব কম। এখানে মানুষ অন্য মানুষকে এন্টারটেইন করার পরে এখানে যারা বসে আছে তারা যা দেয় ওনারা অ্যাকসেপ্ট করে, কোনো সমস্যা নেই, ওনারা কোনো সে নাই। এটাই হচ্ছে সেই সেন্ট্রাল পার্কের স্টার্টিং। সো ভিতরে অনেক সুন্দর পরিবেশ। বড় জিনিস
রিক্সায় যখন চড়বেন তখন অন্যরকম একটা ফিল আসবে। আর আর কি বলবো ভাই? রিক্সায় ইয়ে করতে চান, রিক্সা যেতে চান, এইটার জন্য সেটার পাম্পটা বেস্ট। একটা ছবি চলে আসছে। বেসিসে নিয়েছে আধঘন্টায় সে আমাদেরকে 4টা স্পটে নিয়ে যাবে। এই রিক্সা চলছে মৃদু বাতাস Brother, where are you come from? Where are you come from? Ghana? Guinea. গিনি। It's Africa না? সে আফ্রিকার গিনি নামের কোনো দেশ আছে না? হ্যাঁ ভাই, আফ্রিকা অনেকগুলো দেশ স্টেট আছে। আমি তো গানা না শুনছি। কারণ আপনি দেখছেন আফ্রিকার যারা তাদের ট্রেডিশনাল ড্রেস পরে বের হয়, বিভিন্ন অ্যারাবিয়ানরা তাদের ট্রেডিশনাল ড্রেস বের হয়। আমি মনে করি আমাদের লুঙ্গিটা আমাদের একটা ট্রেডিশন। তারা অবাক হয়ে যায় স্কার্টের মতো একটা জিনিস কীভাবে আমরা ব্যবহার করি। আমাদের বিকাল বন্ধুরা অনেকে আমাকে জিজ্ঞেস করেন পছন্দ আসলে কীভাবে সব আমরা সারাদিন লুঙ্গি করি। আপনি দেখবেন সাউথ ইন্ডিয়ান মুভিগুলোতে দেখবেন তারা লুঙ্গি করে থাকে। ইভেন শুধু তারা মুভিতে না, তাদেরকে আমি এয়ারপোর্টে দেখেছি এবং লন্ডন বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, আমি যে দেশগুলোতে গিয়েছি বিশেষ করে সিঙ্গাপুরে তো সবাই এই সাউথ ইন্ডিয়ান, তারা ওখানে এয়ারপোর্টে লুঙ্গি পরে থাকে। আর ভাই তাহলে আমরা লুঙ্গি পরতে আমাদের অসুবিধা হবে ভাই। তো আজকে আমি একটা প্রতিবাদ করতেছি আসলে এটা এই লুঙ্গি আর গামছা নিয়ে। কারণ কি জন্য আমাদের এখানে একটা পেজ আছে স্পট, সে মোট আমাদের মানুষ সাইকেলিং করে প্রচুর। ভালো লাগছে কারণ এখানে যত আশেপাশে যত মানুষ আছে, এখানে দূরে থেকেও মানুষ আছে এখানে সাইকেলিং করার জন্য, ঘোরার জন্য। ভিতরে এত বড় একটা স্পেস আসলে। আমরা দুজন ইউটিউবার একসাথে হয়েছি, তো মাঝে মাঝে আমার বা ওর ভিডিওতে বা আমার ভিডিওতে কোনো সমস্যা নাই। আশা করি তার ভিডিওতে আপনারা দেখবেন। তারটা হচ্ছে সোলো ট্রিপার ইউএসএ। এই যে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেকেন্ড স্টপেজ। এটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি কি জানো এটা হচ্ছে কাল হনাহর ছবিতে যেখানে শাহরুখ খান আর সে এখানেই করছে, শুটিং করছে। ওকে, আমরা দ্বিতীয় স্পটে চলে এসেছি। হোয়াট ইজ দ্য নেম? এটা হচ্ছে সেই সেকেন্ড স্টপেজ। এটা হচ্ছে আমাদের সেই রিক্সা, আমরা রিক্সায় করে ঘুরতেছি। এটা হচ্ছে সেই সেকেন্ড স্টপেজ। ইভেন দেখার মতো একটা জায়গা।
হচ্ছে উপরে ওঠার রাস্তা, ভেতরে অনেক কিছু আছে। সরি ব্রাদার। আসলে এই যে ইমাম, আসলে তাকে আমি এই যে লুঙ্গি আছে, কিন্তু লুঙ্গি পরে আসছি। তারটা কিন্তু একটু ঢাকাই স্টাইলের লুঙ্গি আছে, মানে কোনো স্টপ নাই, একদম আজ বাংলাদেশি, আজ বাংলাদেশ খাঁটি বাংলাদেশি। তো রিক্সাও দেখতে পাচ্ছেন। আমার মনে হয় ইমামের একটা গার্লফ্রেন্ড থাকলে ভালো। সিঙ্গেল আছি, সিঙ্গেল ইজ দ্য বেটার লাইফ। সিঙ্গেল লাইফের মতো শান্তি আর কোনো লাইফে নাই। এই যে প্রচুর ললনা ললনা ঘরে শুধু ছলো না, করে শুধু চলো না, ললনা না করে শুধু চলো না। দেখতে পাচ্ছেন এখানে আসলে রাস্তাগুলো কি সুন্দর, মানে আপনার কোথায় যাবে এই কল্পনা। আর আমাদের দেশেও আমি কিন্তু বদনামি করছি না, এতক্ষণে এখানে মদখোর, গাঁজাখোর, আড্ডা, মাঝে মাঝে অনেক কিছু হইতো। সেই হিসেবে এখনও সেন্ট্রাল পার্কটা আসলে অনেক নিরাপদ। আমি অনেক সময় রাত্রেও এখানে এসেছি, কিন্তু নিরাপত্তাটা খুবই ভালো। আমরা ব্রাদার নেক্সট স্টেপ হোয়াট নেম? ফিনিশ ফিনিশ ব্যাস, শেষ শেষ শেষ। টাইমিংটা ঠিক আছে। দূরে এই যে মাঠ, মানুষ এখানে কিন্তু তাদের সময়গুলো, এই যে গরমের সময়গুলো তারা কিন্তু উপভোগ করছে। ম্যানহাটনে এই সেন্ট্রাল পার্কে রিক্সা ভ্রমণ খুব মজা লাগে, কারণ আসলে রিক্সা চড়া হয় না অনেক দিন। বাংলাদেশে থেকে এসেছি আমেরিকায় 6টি বছর হয়ে গেল। দিন যাচ্ছে। মাঝখানে গত 2-3 বছর আগে সকিনার মারা নিয়ে একটু রিক্সা গেছিলাম। আমার কলেজে তাদের ভিডিওতে সবসময় দেখেন আমি মজা করে প্রজাতি করি, সকিনার মা বলি, আর অনেক কিছু। সেটাই আজকে ছোটো ভাই আমাকে নিয়ে আসছি, কারণ অনেকদিন আসবো বলছি। আর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আপনি ইজি এখানে রিক্সা চালালে 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন ডেইলি। 6 মাস আপনি নিশ্চিন্তে এই কাজ করতে পারবেন, কারণ মোটামুটি 6 মাস আপনি একটু সময় পাবেন, কারণ এরপর ঠান্ডা শুরু হয়ে যায়। বেসিক্যালি নিউইয়র্কে কিন্তু 8-9 মাস ঠান্ডা থাকে, তবে যেমন ধরেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনি নিশ্চিন্তে রিক্সা চালাতে পারবেন। তো কেউ যদি রিক্সা চালাতে আমেরিকা আসতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা রিক্সার লাইসেন্স দিয়ে থাকি। আমরা রিক্সার লাইসেন্স দিয়ে থাকি, রিক্সা কীভাবে চালাবেন সেটা প্রশিক্ষণ দিব। আমরা প্রশিক্ষণ দিব। দেখছেন আমরা দুজন কিন্তু উস্তাদ। তো কেউ যদি আমেরিকা আসতে চান রিক্সা চালানোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন।
ডাউন করছি। লাস্টের গানটা রাধা রমন দিয়ে আমরা শেষ করছি। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, শ্যামলায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামলায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়। বুকে হাসি হাতের বাঁশি বাজায় বাঁশি বন্ধু হয়, বুকে হাসি হাতের বাঁশি বাজায় বাঁশি বন্ধু হয়, চাঁদ বদনে প্রেমের রেখা কিবা শোভা দেখা যায়, চাঁদ বদনে প্রেমের রেখা কিবা শোভা দেখা যায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়। হায় রে রাধা রমন বলে পাইলাম না রে, হায় রে হায়, হায় রে রাধা রমন বলে পাইলাম না রে, হায় রে হায়, পাইতাম যদি প্রাণ বন্ধুরে রাখতাম রে পিঞ্জরায়, পাইতাম যদি প্রাণ বন্ধুরে রাখতাম রে পিঞ্জরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, শ্যামলায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামলায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামলায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।